আল্লাহর বান্দা, তোমরা জানো কোথায় এসে কথা বলো, এমন জায়গায় এসেছো এটা তো খ্রিস্টানদের দখলে, এখানে আমি খ্রিস্টান রাজার শাসন চলে। তোমাদেরকে বলি তোমরা কোরআনটা ছুঁড়ে ফেলে দাও, বাইবেলটাকে বুকে জড়াও। যত ধরনের জিনা, যত ধরনের গুনাহ, যত ধরনের নেশা সব কিছু করবা, পরকালে ঈসা যিশু তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য তোমরা কোরআনটা ছেড়ে দাও, বাইবেলটাকে বুকে জড়াও, আমার রাষ্ট্রীয় মেহমান হয়ে যাবে। তিন ভাই ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান রাজা, খবরদার খবরদার, এই কথা আবার বলবা না। প্রয়োজন হলে জীবন দিতে রাজি, তারপরও ঈমান থেকে দূরে সরতে রাজি নাই। খ্রিস্টান রাজা অবাক, হায়রে কয়েকদিনের ঈমান কত শক্ত কথা বলে ফেলে। খ্রিস্টান রাজা তাদেরকে ছেড়ে দিবে সেই সুযোগ নাই। এখন যদি তিন ভাইকে ছেড়ে দেয় তাহলে অন্যান্য খ্রিস্টানগুলো মুসলমান হয়ে যাবে, বলবে তারাই সঠিক, যার কারণে আমাদের খ্রিস্টান রাজা তাদের কিছু করতে পারে না। খ্রিস্টান রাজা চাপে পড়ে হোক, যেভাবেই হোক, এবার কর্মচারীদেরকে আদেশ দেয়, এরে আমার রাজ দরবারের কর্মচারীরা, তিনটা গর্ত খনন করো, গর্তের মধ্যে আগুন দাও, তেল দিয়ে লাকড়ি দিয়ে আগুন জাল দাও, তেল জাল দাও, ফুটন্ত তেল, তেলগুলো ফিঙ্কি মেরে উপরের দিকে উঠতেছে। তিন ভাইয়ের জন্য তিনটা গর্ত খনন করে আগুনের ব্যবস্থা করা হলো। এবার খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে, ও তিন সহোদর ভাই, চিন্তা করে দেখো ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা। ঈমানটা যদি ছেড়ে দাও তাহলে আমার রাষ্ট্রীয় মেহমান হয়ে যাবে, আর যদি ঈমান না ছাড়ো, এই তেলগুলো দেখতেছো, এই ফুটন্ত তেলের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করে নিঃশেষ করে দেয়া হবে। চিন্তা করে দেখো তোমরা কোনটা করতে রাজি আছো। বাবা ভাই বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। তিন ভাই পরস্পর পরামর্শ করলো কি করা যায়, নাকি কোনো মতে একটু ছলনা করে ঈমানটা বাঁচিয়ে চলে যাব। সর্বোপরি সর্বশেষ সিদ্ধান্ত হলো, না না না, জীবন চলে যেতে পারে, তারপরও ঈমান থেকে দূরে সরা যাবে না। এবার তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে ডাক দেয়া হলো, এদিকে আসো। আসার পরে ডাক দিয়ে বলে, তুমি তোমার মরণ ফাঁদটা একটু দেখে নাও, এই যে গর্ত দেখো, এটার মধ্যে তেলগুলো গরম করা হয়েছে, তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা বলার পর যখন বড় ভাই একটা পা পিছনের দিকে আসছে, খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ভয় পেয়েছো, বুঝতে পেরেছি, সমস্যা নাই, ঈমানটা ছেড়ে দাও, রাষ্ট্রীয় মেহমান হয়ে যাবে। বড় ভাই ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান রাজা, আল্লাহর কসম করে বলি, আমি ভালো করে ঝুঁকি দিয়েছি, ভালো করে উকি দিয়েছি, দেখেছি এখানে কোনো তেল নাই, মালিকের জান্নাতের বাগান দেখা যায়। খ্রিস্টান রাজা কয়ে, কথাটা তো আস্তে কইলো, পারতো, আমার সকল খ্রিস্টানদের সামনে এই কথাটা বলে দিছে, এখন তো তারা মুসলমান হয়ে যাবে। এবার খ্রিস্টান রাজা তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে ওই তেলের ডেগের মধ্যে ছেড়ে দিয়েছে। পাতলা তেলগুলো গাঢ় হয়ে গিয়েছে, বড় ভাই শহীদ হয়ে গেছে।
এবার দ্বিতীয় গর্তে দ্বিতীয় ভাইকে ডাক দিয়ে বলে, ইমান আনবি না ইমান সারবি? ইমান যদি রেখে দাও তাহলে বড় ভাইরে দেখছো নি কেমনে মারছি, তোমারও সেভাবে তোমাকেও সেভাবে মারা হবে। চিন্তা ভাবনা করে দেখো ইমান রাখবা নাকি ইমান সারবা। একটা মানুষকে আপনার সামনে জীবন্ত একটা মানুষকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে শেষ। আপনার মধ্যে তো একটা আতঙ্ক কাজ করবে। এবার দ্বিতীয় ভাই ভাবতেছে কোনো মতে একটু ইমানটা বাঁচায়া নাক ছলনা করে এখান থেকে চলে যাব। এই কথা ভেবে যখন একটা পা পিছনের দিকে দিছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে ওই বড় ভাইয়ের কণ্ঠে একটা আওয়াজ, যেই ভাই শহীদ হয়ে গিয়েছেন ওই ভাইয়ের কণ্ঠে আওয়াজ, ইয়া আখি ইরমি নাফসাকা ফিন্নার লাইসাতিন নারু বালিল জান্নাহ। হে ভাই, তুমি নিজেকে আগুনের মধ্যে ফেলে দাও। এটা দুনিয়ার কোনো আগুন না, এটা মাওলার জান্নাতের বাগান। এই কথা বলার পর দ্বিতীয় ভাই আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেছেন। পাতলা তেলগুলো গাঢ় হয়ে গিয়েছে। একটা জীবন্ত যুবক, টাটকা যুবক তেলের মধ্যে পড়ে মারা গেল। এর মধ্য দিয়ে তৃতীয় ভাইকে যখন তার মরণ ফাঁদটা একটু দেখানো হলো, তুমি কি ঈমান রাখবা? যদি ঈমান রাখো তাহলে তোমার দুই ভাইয়ের মতো তোমাকেও তেলে ফালাইয়া তোমাকেও হত্যা করা হবে। চিন্তা করে দেখো, ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? এর মধ্য দিয়ে খ্রিস্টান রাজার দরবারের একজন মন্ত্রী, যার পরামর্শ নিয়ে খ্রিস্টান রাজা চলতো, ওই মন্ত্রী কিছুদিন বাহিরে সফরে ছিল। ওই মন্ত্রী ওই সময় আসতেছে, দরবারে এসে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান রাজা, তেলের ড্যাক কেন দেখতেছি, আগুন কেন দেখতেছি, মানুষ পোড়ার গন্ধ কেন পাইতেছি? খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে, রে মন্ত্রী, তুমি তো আমার কাছে ছিলা না, তুমি তো বাহিরে সফরে ছিলা, কার সাথে আমি পরামর্শ করব? কাউকে খুঁজে পাই নাই। এমন এরা 3 সহোদর ভাই ছিল, তারা এক আল্লাহর দাওয়াত দিতেছে। 2 ভাইকে মেরে ফেলেছি, 1 ভাই বাকি আছে। ওই মন্ত্রী ছিল অগ্নি পূজক, বাদশা ছিল খ্রিস্টান। অগ্নি পূজক মন্ত্রী ডাক দিয়ে বলে, খবরদার খবরদার খবরদার, এরে রাজা, না না না, মুসলমান রে মারবা না, মুসলমান রে জ্বালাবা না। ইতিহাস সাক্ষী রয়েছে, মুসলমানদেরকে যেখানে মারা হয়েছে, মুসলমানের যেখানে রক্ত ঝরেছে, ওই জায়গাটা অল্প কিছু দিনের মধ্যেই মুসলমানদেরকে আল্লাহ দান করেছেন। এর খ্রিস্টান রাজা, মুসলমানদেরকে মারবি না, মুসলমানদেরকে মারার দরকার নাই, কিন্তু এই মুসলমান কেন, এর চেয়ে বড় বড় টাটকা ইমানদার মুসলমানদেরকে জাহান্নামের লিডার বানিয়ে দেওয়ার মতো টেকনিক আমার কাছে আছে, তাদেরকে মারা লাগবে না। খ্রিস্টান রাজা ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, আমি তো তোমাকেই তো খুঁজি, তুমি তাকে কিভাবে বেঈমান বানাবা সেই দায়িত্ব তোমার। তুমি যদি তাকে বেঈমান বানাতে পারো, তোমাকে অনেক উপঢৌকন দিব, তোমার অনেক উপহার রয়েছে। অগ্নিপূজক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ,
আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে 40টা দিন সময় দেন, আমি 40 দিনের মধ্যে তাকে জাহান্নামীদের সর্দার বানিয়ে আপনার দরবারে উপস্থিত করব। বাদশা বলতেছে ঠিক আছে, তাহলে তুমি তাকে নিয়ে যাও, 40 দিনে তোমার যা কিছুর প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব, যা লাগে তুমি রাজ দরবার থেকে নিবা। শর্ত হলো তাকে বেঈমান বানাতে হবে। তুমি যদি তাকে বেঈমান বানাতে পারো, তোমার জন্য অনেক পুরস্কার রয়েছে, এটা তোমার দ্বারাই সম্ভব। যাও যাও, তাকে নিয়ে যাও, 40 দিন পর আমাকে খবর দিবা। এবার অগ্নিপূজক মন্ত্রী ওই যুবক ইমানদার সাহাবীকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাওয়ার পর তার সুন্দরী যুবতী মেয়ে ডাক দিয়া বলে, বাবা, তোমার জন্য অপেক্ষা করতেছি, খাবার খাই নাই। এরে বাবা, আসো, তাড়াতাড়ি করে আসো, আমরা খাবার খাবো। অগ্নিপূজক মন্ত্রী ডাক দিয়া বলে, না না রে মা, খাবার খাওয়ার সময় নাই, মুসলমান নিয়ে এসেছি, এই মুসলমানকে ঈমান থেকে দূরে সরিয়ে বেঈমান না বানানোর আগ পর্যন্ত খাবার খাওয়া যাবে না। বাবা, তাকে কিভাবে বেঈমান বানাবা? অগ্নিপূজক মন্ত্রী ডাক দিয়ে বলে, মা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তাকে নাফরমান বানাতে হলে, তাকে বেঈমান বানাতে হলে 1 নম্বর আমার তোকেই প্রয়োজন। কিভাবে বাবা, বলো বলো। অগ্নিপূজক মন্ত্রী ডাক দিয়ে বলে, একটা ঘরের মধ্যে তোমাকে আর এই যুবককে 40 দিন আটকিয়ে রাখবো, বাহির থেকে তালা লাগানো থাকবে, 40 দিন তুমি আর সে এখানে থাকবা, তো করবা। এরে মারে, তাকে যদি গুনাহগার বানাইতে পারি, তাহলে খ্রিস্টান রাজা আমাদেরকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবে। এরে মা, বলো, আমরা থাকতে রাজার পুরস্কার আবার অন্য মানুষ কেন নিবে? মুসলমানের ঈমান নষ্ট করার জন্য নিজের আপন মেয়েটাকে উৎসর্গ করে দিছে। আমার মেয়ের যা হয় হোক, অন্তত মুসলমানকে ঈমান থেকে দূরে সরাতে হবে। 40 দিনের মধ্যে হাজারো রকমের খাবার পাঠায়, সুস্বাদু খাবার পাঠায়, রকমারি পোশাক পাঠায়। 1 দিন, 2 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন যখন হয়ে গেছে, বাহির থেকে তালাটা খুলে বাবা ডাক দিয়া বলে, মা, মা, আসো। এই 40টা দিন, 40টা রাত কি পরিমাণে জিনা করেছো, কি পরিমাণে গুনাহ করেছো, কি পরিমাণে নাফরমানি করেছো, একটু বর্ণনা দাও, একটু বর্ণনা দাও। মেয়েটা মাথাটা নত করে ঘরের চৌকাটের সাথে হেলান দিয়ে ডাক দিয়ে বলে, বাবা। ফোফায় ফোফায় কান্দে, মেয়েটার চোখ দিয়ে পানি পড়ে। বাবা ডাক দিয়ে বলে, রে মা, তোমাকে একা পেয়ে যুবক মনে হয় তোমার উপর জুলুম করেছে, তোমার উপর নির্যাতন করেছে, তোমাকে মনে হয় মেরেছে রে মা। টেনশন করিস না, বাদশা যখন উপঢৌকন দিবে সব দুঃখ কষ্ট তখন ভুলে যাবে। মা, আগে বলো, কি পরিমাণে গুনাহ করিয়েছো, কি পরিমাণে অন্যায় তার দিয়া করাইছো, কি পরিমাণে নাফরমানি করাইছো, মা একটু বর্ণনা দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, 40টা দিন, 40টা রাত আমি যুবকের দিয়া একটা গুনাহ করাতে পারি নাই। বাবা ডাক দিয়ে বলে, মা, আমি জানি তুমি ব্যর্থ হলে
আমার সফল হওয়া লাগবে, যার কারণে আমি তাকে যত ধরনের খাবার দিয়েছি তার সাথে শূকরের গোশত মিশ্রণ করে দিয়েছি, আমি তাকে যত পানীয় দ্রব্য দিয়েছি সব কিছুর সাথে মদ মিশ্রণ করেছি। এরে মা বলো, তারপরও যুবক গুনাহ থেকে বাঁচতে পারে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা 40টা দিন 40টা রাত যুবক তোমার দেওয়া খাবার থেকে এক লোকমা খাবারও মুখে দেয় নাই। মা বলস কি 40টা দিন 40টা রাত যুবক আমার দেয়া এক লোকমা খাবার মুখে দেয় নাই? মা তাহলে তো অন্তত আমার দেয়া পানি থেকে কিছু পান করেছে। মেয়েটা রাগ দিয়া বলে, বাবা না না না, 40টা দিন 40টা রাতের মধ্যে তোমার দেয়া পানি থেকে এক চুম্বক পানিও যুবক পান করে নাই। বাবা অবাক হয়ে ডাক দিয়ে বলে, মা রে কি বলো, 40 দিন 40 রাত 120 বেলা খাবার যুবক খায় না, যুবক একটু পানিও পান করে নাই, তাহলে বলো যুবক কিভাবে বেঁচে আছে? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যখন তুমি হাজারো ধরনের সুস্বাদু খাবার দিতা, ওই খাবারগুলো যখন যুবকের সামনে রাখতাম যুবক খাবারগুলো সরিয়ে দিত, যুবক আর এই খাবার খাইতো না, যুবক যায় নামাজের মুসাল্লাটা নিয়ে পড়তো। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক আল্লাহর কাছে কি যেন বলতো, সঙ্গে সঙ্গে দেখতাম যুবকের যায় নামাজের মুসাল্লায় হাজারো ধরনের সুস্বাদু খাবার উপস্থিত হয়ে গেছে। জিজ্ঞেস করতাম, যুবক এই খাবার তুমি কোথায় পেয়েছো? এই খাবার তো আমাদের কেউ তোমার এনে দেয় নাই, এই খাবার তো তুমি বাহির থেকেও আনতে পারো নাই, বাহির থেকে দরজায় তালা লাগানো রয়েছে, যুবক বলো এই খাবার তুমি কোথায় পেয়েছো? যুবক ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দি হাদা মিন ফজলে রব্বি। যুবক বলতেন, আল্লাহর বান্দি এসব আমার মাওলার দয়া। এবার অগ্নিপূজক মন্ত্রী অবাক, আচ্ছা ঠিক আছে বুঝলাম মা, সে আমার দেয়া খাবার খায় নাই, পানিও পান করে নাই, মা তাহলে তো তোমার সাথে শুইছে, তোমার হাত ধরছে, তোমার দিকে তাকাইলে চোখের গুনাহ হয়েছে, মা বলো তারপরও যুবক গুনাহ থেকে বাঁচতে পারে না। এই কথা বলার সাথে সাথে মেয়ে ডাক দিয়ে বলে, মা ডাক দিয়ে বলে, বাবা 40টা দিন 40টা রাত আমি যুবকের দিয়া একটু গুনাহ করাইতে পারি নাই, যুবক আমার দিকে তাকায়ও নাই। যখন খাবার নিয়ে যুবকের সামনে যাইতাম আমার পায়ের নুপুরের শব্দ শুনে যুবক উভয় হাতের তালু চক্ষু ধরে, উভয় হাতের তালু দিয়ে চক্ষু ধরে বলতেন, আল্লাহর বান্দি আমার চক্ষুগুলোকে আমি অনেক কষ্ট করে পবিত্র রেখেছি রে আল্লাহর বান্দি, তুমি আমার পবিত্র চক্ষুগুলোকে অপবিত্র করে দিও না, কারণ আমি আমার চক্ষু দিয়ে আমি আমার মাওলাকে দেখব। বাবা শুনে নাও, 40 দিন 40 রাত যুবক আমার দিকে একবারও তাকায় নাই। বাবা বলে, মেয়ে তুমি করছো নাকি 40 দিন 40 রাত কি কাজটা করেছো? তোমাকে না বলছি যুবক যখন ঘুমাবে যুবকের পাশে গিয়ে তুমি ঘুমাইবা,
তুমি কেন তাকে গুনাহে লিপ্ত করো নাই? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা রে, কি বলবো বাবা মেয়ের কথা, আমি হাজারো ধরনের পোশাক, রকমারি পোশাক পরে না পরে উতলা শরীরেও যুবকের বিছানায় শুয়েছি, একটু পরে উঠে দেখি যুবক আর আমার বিছানায় নাই, যুবক তার মালিকের বিছানায় চলে গেছে। যুবকের কান্নার আওয়াজ গোটা রুমটাকে হাসরের ময়দান করে দিত। বাবা, আমি তাকে দিয়ে কোনো ধরনের গুনাহ করাতে পারি নাই। বাবা ডাক দিয়া বলে, মা বলস কি? এখন খ্রিস্টান রাজাকে কি বলবো? 40টা দিন 40টা রাত খ্রিস্টান রাজা এত কিছু দিছে, মা যদি একটা গুনাহ করাইতে পারতি তাহলে বুঝাতে পারতাম, মা একটা গুনাহ তাকে দিয়া করাইতে পারো না, এখন খ্রিস্টান রাজার দরবারে গিয়ে কি কথা বলবো, কি কথা বলবো? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, খ্রিস্টান রাজার দরবারে একটা কথা বলার মতো কাজ কিন্তু আমি করে রেখেছি। বাবা বসা ছিল, দাঁড়িয়ে গেছে, মা বলো কি জবাব দিব? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, 40টা দিন 40টা রাত যুবকের সাথে ছিলাম, যুবকের ঈমান দেখিয়া, যুবকের আমল দেখিয়া বাবা আর দেরি করতে পারি নাই, যুবকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বাবা ডাক দিয়ে বলে, মা বলস কি? তোর কথা শুনে আমার অন্তরে তো তরঙ্গ ঢেউ শুরু হয়ে গিয়েছে, মা যুবকের ডাক দে, যেই যুবকের কাছে তুই কালেমা পড়ে জাহান্নামীদের খাতা থেকে নামটা কাটিয়া জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করছো, মা যুবকের ডাক দাও, যুবকের হাতে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এবার যুবতী মেয়ে ডাক দিয়া বলে, যুবক বাবা তোমাকে ডাকে। যখন এই খবর যুবক শুনছে, আমার তো তেলে পুড়িয়ে মারে নাই, 40 দিনে আমার দিয়া কোনো গুনাহ করাইতে পারে না, এখন নিশ্চিত আমাকে হত্যা করে ফেলবে। যুবক এবার যখন অগ্নিপূজক মন্ত্রীর সামনে আসছে, আসার পর মন্ত্রী ডাক দিয়া বলে, রে যুবক, রে ইমানদার, কত ইমানদার দেখেছি, তোমার মতো এমন একটা যুবক, তোমার মতো এমন একটা ইমানদার আর কখনোই দেখি নাই। যুবক আর দেরি করিস না, আমাকে পড়িয়ে দাও, তোমার সেই কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মন্ত্রী যুবকের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। এবার যখন সে মুসলমান হয়ে গেছে, এবার মেয়ে, যুবক আর বাবা পরামর্শ সভা ডাকলো। এখন যদি কোনোভাবে খ্রিস্টান রাজা বুঝতে পারে আমরা মুসলমান হয়ে গেছি, তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। যুবক বলো, এখন আমরা কি করতে পারি? তিনজনে বসে পরামর্শ করলো, এখানে থেকে আমাদের ইমানের নিরাপত্তা পাবো না, চলো আমরা তিনজন দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে যাই, আমাদের ইমানকে হেফাজত করি। তিনজনে রওয়ানা করছে, হাঁটতেছে। কত দূর যাওয়ার পর অগ্নিপূজক মন্ত্রী ছিল সারা বছর গাড়িতে চড়ে ঘুরছে, এখন হাঁটতেছে। কতদূর হাঁটার পর ক্লান্ত হয়ে গেছে, এবার তাবু গেড়ে ওখানে সেই মেয়েটার বাবা সেখানে বিশ্রাম করতেছে। আর মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক
এতদিন ছিলাম আমি আর তুমি মুসলমান ছিলাম, যার কারণে আমরা একজন অপরজনের জন্য হারাম ছিলাম। যুবক, এখন তো আমিও মুসলমান, তুমিও মুসলমান। যুবক, আমার মনের তামান্না আমি যেন তোমার জীবন সঙ্গিনী হয়ে আল্লাহর কাছে পরিচয় দিতে পারি। মেয়ের বাবার সাক্ষীতে উভয়ের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এবার যুবক জায়নামাজের মুসাল্লা নিয়ে বলে, আল্লাহ, 3 ভাই ছিলাম, 2 ভাই তেলে পড়ে মারা গেল, তাদের কোনো খবর পাই নাই। আল্লাহ, তোমার দরবারে অনুরোধ জানাই, অতি দ্রুত তুমি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। এই কথাটা যখন তার বিবি শুনছে, ডাক দিয়ে বলে, রে স্বামী, দোয়া বাদ দাও, এত কষ্ট করে তোমার জীবন সঙ্গিনী হয়েছি, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আজ তুমি তোমার ভাইদের সাক্ষাতে চলে যাবা, আমার কি অবস্থা হবে? যদি তুমি চলেই যাও তাহলে আল্লাহকে বলো, আল্লাহ যেন তোমার সাথে আমাকেও নিয়ে যান। এই কথা চলতেছে, আর হঠাৎ দেখতেছে ওই দিক থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। 2টা ঘোড়া আসতেছে, 2 জন আরোহণ করে। তাদের মনে কামড় দিয়েছে, না জানি সেই খ্রিস্টান রাজা খবর পেয়ে আমাদের পিছু ধাওয়া করতে করতে এখানে চলে এসেছে, না জানি আজকে আমাদের কোন অবস্থা হয়। এই চিন্তা করতে 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 উভয়ে যখন পেরেশান, যুবক ডাক দিয়ে বলে, বিবি, চিন্তা করিও না, টেনশনের কিছু নাই। যে 2 জন লোক সাদা দবদবে পোশাক পরে আমাদের দিকে আসতেছে, আমার মনে হয় উভয়ই আমার পরিচিত কেউ হবে। বউ কয়, কইছে তোমারে, তোমার বাসা কোথায়? এখানে তোমার লোক পরিচিত হবে। বলে, বিবি, হ্যাঁ, আসলে আমার পরিচিত। যখন তারা সাদা পোশাক পরে ঘোড়ায় আরোহণ করতে করতে যখন তাদের কাছে এসেছে, দেখে এরা আর কেউ না, যুবকের তেলে পড়া 2 ভাই উপস্থিত হয়ে গেছে। তারা আসার পর, ভাই, তোমাদের কি অবস্থা, কোথায় ছিলে, কোথা থেকে এসেছো? 2 ভাই ডাক দিয়ে বলেন, আমরা যখন শহীদ হয়ে গিয়েছি, তারপরে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে আমাদেরকে পাখা বানিয়ে দিয়েছেন, আমরা ওইটি পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাত ভ্রমণ করি। তোমরা এসেছো বলে ভাই না এসে কি করব? তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আয় আল্লাহ, আমার ভাইরা কোথায় আছে জানি না, আয় আল্লাহ, আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ ঘটায়া দেন। আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন, আমাদের 2 ভাইকে তোমার সাথে মোলাকাতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যাক ভাই, অনেক খুশি হলাম। এবার বলো, তোমাদের জান্নাত কেমন? তোমরা তো শহীদ হয়ে নিজেদের জীবন ধন্য করেছো, আমি তো শহীদ হওয়ার সুযোগ পাই নাই। 2 ভাই নাক দিয়া বলে, আমরা জান্নাতে আছি, কিন্তু একটা সুসংবাদ গ্রহণ করো, যদিও আমরা শহীদ হয়েছি রে ভাই, কিন্তু আল্লাহ পাক তোমার জন্য যেই জান্নাত রেখেছেন, শানে মানে আমাদের চেয়ে তোমার জান্নাত অনেক বড়। আহা গরদাম দর্দে মান্দাম সোখতাম দিদারে তু, আহ গরদাম দর্দে মান্দাম সোখতাম দিদারে তু, তুমি দানি হালে মান্দা মানছে গুয়াম পেশে তু, তুমি দানি হালে মান্দা
मंच गुयाम पेश तू आख यारू क्या बताओ आह की तासीर को आख यारू क्या बताओ आह की तासीर को अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। बाबा भाई बंधु যেই বিষয়টা বুঝাতে চেয়েছিলাম, দুই ভাই শহীদ হয়ে গিয়েছেন, এই ভাই শহীদ হন নাই, মজবুত ভাবে ঈমানকে আঁকড়ে ধরেছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক ওই দুই শহীদ ভাইদের চেয়েও তার জান্নাত শানে মানে সবকিছু মিলিয়ে অনেক বড় করে দিয়েছে। ঈমান এনেছেন, মাত্র অল্প কয়েকদিনের ঈমান, হাজারো চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। তারপরেও যুবককে এক বিন্দু পরিমাণও ঈমান থেকে দূরে সরানো যায় নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সাহাবীওয়ালা ঈমান দান করেন এবং আমৃত্য ঈমানের উপর অটুট থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যতটুকু আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে ইহা থেকে ইস্তেফাদা অর্জন করার তৌফিক দান করুক।